যেভাবে খোদাদ্রোহী নমরুদের পতন হয়েছিল। নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামের সময়ে পৃথিবীর বাদশা ছিল। সে ছিল পৃথিবীর 4জন বড় বড় শাসকের অন্যতম। নমরুদ প্রায় 400 বছর রাজত্ব করেছেন। পবিত্র কোরআনে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে, পৃথিবীতে সেই সর্বপ্রথম রাজমুকুট পরিধান করেছেন এবং নিজেকে খোদা দাবি করেছেন। ইতিহাসবিদ ইবনে আসিরের বর্ণনা মতে নমরুদের বংশ পরম্পরার এমন নমরুদ বিন কিনান বিন কুশ বিন হাম বিন নূহ আলাইসাল্লাম। নমরুদ শব্দটির উৎপত্তি মূলত নমর ও উদ বা নমরা ও উদু শব্দ দুটি থেকে, যার অর্থ হচ্ছে জ্বলমান আলো। কারো কারো মতে আবার এর নামের অর্থ বিদ্রোহী, অর্থাৎ খোদার বিরুদ্ধে দ্রোহিতার কারণে তাকে এ নামে ডাকা হতো। এর আরো একটি অর্থ হলো বাঘিনী। আরবের কিংবদন্তি অনুযায়ী নমরুদকে বাল্যকালে এক বাঘিনী স্তন্য পান করেছিল। ঐতিহাসিক বিদ্যা নমরুদকে আল জব্বার বা চরম স্বেচ্ছাচারী হিসেবে বিবেচনা করে, যার স্বেচ্ছাচারিতা তার শক্তি, ক্ষমতা ও দম্ভের প্রকাশ ভঙ্গি ছিল। বাইবেল অনুসারে নমরুদ ছিল এক মহাশক্তিধর ব্যক্তি যে ঈশ্বরকে স্বীকার করতে চেয়েছিল। নূহ আলাইসাল্লামের মৃত্যুর পরের বছর মিশরের 42টি রাজ্যপতিদের একটি সম্মেলন হয়, যেখানে নমরুদ রাজার রাজা, কিং অফ কিংস উপাধিতে ভূষিত হয়। এই খ্যাতি ও সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার প্রার্থনা করার আদেশ দেয়। আর তখন থেকেই প্রজারা তাকে উপাস্য রূপে তার পূজা ও অর্চনা শুরু করে। হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম 10 বছর সবার আড়ালে এক গুহায় বসবাস করতেন। হয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম প্রকৃতি এবং স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিলেন। অবশেষে তিনি আসল সৃষ্টাকে চিনতে পারেন আর তার তার গুরুত্বকে লোকদেরকে দেবদেবীর অসারত্ব দেখিয়ে দিতে সেসব মূর্তি ভেঙে দেন এবং বলেন, যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কিভাবে রক্ষা করবে। এর ফলে হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে বন্দী করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞেস করা হয়, হে ইব্রাহিম, তোমার রব কে? তিনি জবাব দিলেন, যিনি এক, যার কোনো শরিক নেই, যিনি আরশের অধিপতি। নমরুদ রেগে গিয়ে তার লোকদের বলল, ওকে পুড়িয়ে ফেলো। সাহায্য করা তোমার দেবতাদের যদি একান্তই তাদের জন্য কিছু করতে চাও। সূরা আম্বিয়া আয়াত সংখ্যা 68। নমরুদ বলল, একটি অগ্নিকুণ্ড তৈরি করো আর হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে জ্বলন্ত আগুনে ফেলে দাও, আর পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে। লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলোতে তেল ও ঘি ঢেলে তাতে অগ্নিসংযোগ করলো। 7 দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হলো, কিন্তু সমস্যা হলো হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের ধারে কাছেও পৌঁছাতে পারছিল না। এ সময় ইবলিশ পর্যটকের বেশে সেখানে পৌঁছে চরক গাছ তৈরির পরামর্শ দিল। তার পরামর্শে একটা চরক গাছ তৈরি করা হয় এবং তাকে আগুনে নিক্ষেপ করা হয়। মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন, হে অগ্নি, তুমি হযরত ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া আয়াত সংখ্যা 59। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন। আল্লাহর হুকুমে তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছেন। আল্লাহকে হত্যার ব্যর্থ প্রয়াস। মহান আল্লাহকে হত্যার উদ্দেশ্যে নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে
ঊর্ধ্বপানে উড়ে চলল। ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছালো, অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবী কিছুই আর দেখা যায় না, এরপর নমরুদ তীর নিক্ষেপ করার প্রস্তুত নিল। তারপর একের পর এক তারা তীর উপরের দিকে নিক্ষেপ করলো। সে সময় মহান আল্লাহ হযরত জিবরাইল আলাইহিসসালামকে বললেন, আমার এই বান্দা যেন নিরাশ না হয়। মহান আল্লাহর কথা শুনে হযরত জিবরাইল আলাইহিসসালাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠালো, যাতে নমরুদ বুঝতে পারে যে সে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের খোদাকে হত্যা করতে পেরেছে। তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে। মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলো কুড়িয়ে নিয়ে এলো। যেগুলো পাওয়া গেল তার সবাই ছিল রক্তরঞ্জিত। নমরুদ রক্তমাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল, নিশ্চয়ই আমরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের খোদা এবং স্বর্গের বাসিন্দাদের হত্যা করতে সমর্থ হয়েছি এবং তার সাক্ষ্য বহন করতে তীরে লেগে থাকা রক্তই যথেষ্ট। নমরুদের ভয়ঙ্কর মৃত্যু। নমরুদ আল্লাহর বাহিনীর সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দূরে আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন। দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল। যখন সেটা কাছে চলে এলো, লক্ষ লক্ষ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হলো। কিন্তু নমরুদ অবজ্ঞার সুরে বলল, এ তো মশা, তুচ্ছ প্রাণী, তাও আবার নিরস্ত্র। এ সময়ের মধ্যে প্রত্যেক সৈন্যর মাথার উপরে মশা অবস্থান নিল। অতঃপর তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলো। তারপর দংশন করা শুরু করলো। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো, যার ফলে একে অপরকে নিজেদের অজান্তে আহত বা নিহত করে ফেলল। মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে এলো। এ সময় একটি দুর্বল ল্যাংড়া মশা তাকে তাড়া করলো এবং কিছুক্ষণ মশার চারপাশে ঘুরে নাসিকাপথে মস্তিষ্কে ঢুকে পড়ল। এরপর মগজে দংশন করা শুরু করলো। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করলো এবং যন্ত্রণায় দিশেহারা হয়ে পাদুকা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো। অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করলো নমরুদ। সুদীর্ঘ 40 বছর তাকে এই দুঃসাহস যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। অবশেষে মাথার আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয়। তফসিরের ইবনে কাসির পৃষ্ঠা 686 নম্বর। নমরুদকে নিয়ে আরবি ভাষায় একটি বই রয়েছে, সেখানে তার সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। বইটির নাম আল মালিকুল নমরুদ ওয়ালু জাবারবাতিল আরদি, অর্থাৎ বাদশাহ নমরুদ, যিনি পৃথিবীর প্রথম স্বৈরশাসক। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ বিদ্রোহী এবং কাফের, আল্লাহর বিরুদ্ধে যারা পদার্চরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিনে দিনে এভাবেই ধ্বংস করে দেয়। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।